নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। চাকরির খবর প্রথম আমি আপনাদেরকে দিয়ে দিই। সেই প্রথম চাকরির খবরের আগে তার আগে ইম্পর্টেন্ট আমাদের শিলচর শহরের জন্য যারা চোর তারা কিন্তু সতর্ক থাকবেন। যারা ভিডিও দেখছেন তাদেরকে বলছি আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ শিলচর শহরের কোনায় কোনায় এখন লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আমি আবার বলে দিচ্ছি, শিলচর শহরের কোনায় কোনায় লাগানো হয়েছে এখন সিসিটিভি ক্যামেরা। আজকে সেটার উদ্বোধনী করেছেন আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়, সঙ্গে মিউনিসিপ্যালিটি যিনি কমিশনার সৃষ্টি সিং মহোদয়া উনিও ছিলেন। ফেডারেল ব্যাংকের সিএসআর এর ফান্ডের সিএসআর যে ফান্ড, সেই সিএসআর ফান্ডের কারণে সেটা লাগানো সম্ভব হয়েছে। সেই 48টা জায়গাতে, আমাদের শিলচর শহরের 48টা জায়গাতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। কোন পয়েন্টে সেটা আমি বলবো না, হলে তো চোর সাবধান হয়ে যাবে। এখন মানে চুরি করে কেউ যদি পালিয়ে যায় ধরা পড়ে যাবে আমাদের শিলচর শহরে। আরো ভবিষ্যতে আরো লাগানো হবে আমরা আশা করছি। এবং সিসিটিভি ক্যামেরা লাগালে কি হবে, সিকিউরিটিটা বাড়বে আমাদের শিলচর শহরে। এরকম চুরির কাণ্ড কমে যাবে এবং চুরি হলে সেটা তাড়াতাড়ি পাকড়াও করা যাবে। দুর্ঘটনা যদি হয় সেই দুর্ঘটনাতেও সিসিটিভি ফুটেজ দেখা যাবে। বিভিন্ন কাজে লাগানো হবে সেই সিসিটিভি ফুটেজ। তার সঙ্গে সঙ্গে আরেকটাও, বিভিন্ন জায়গাতে মানুষ আবর্জনা ফেলেন। এখন আবর্জনা যারা ফেলবেন তাদের উপরও নজর রাখা হবে সিসিটিভি ক্যামেরা দিয়ে এবং ফাইন ধরা হবে। আপনারা যারা রাস্তাতে যারা আবর্জনা ফেলছেন আপনারা কিন্তু সতর্ক হয়ে যান, না হলে কিন্তু আপনারা সেই আবর্জনা ফেললে মিউনিসিপ্যালিটির লোক আসবে, আপনাদেরকে ফাইন লাগাবে। তাই আবর্জনার সঠিক জায়গা রাখুন, নিজের বাড়ির বাইরে একটা ড্রাম রাখুন। আমাদের শিলচর শহরকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের একটা জিনিস করা দরকার। আমরা দেখি বহু জায়গাতে, বহু শহরে প্রত্যেক দোকানের সামনে এক একটা ডাস্টবিন সেই রাখার ব্যবস্থা আছে। তো শিলচর শহরের প্রতিটা দোকান, প্রতিটা অফিসের বাইরে এক একটা ডাস্টবিন রাখার জন্য যদি আমাদের মিউনিসিপ্যালিটি কমিশনার যদি সেটা যদি সেই অর্ডার দিয়ে দেয় তাহলে ভালো হবে বলে আমরা মনে করি। সবাই নিজের দোকানের জিনিস সব নিজের ডাস্টবিনে রাখুন, তারপরে গাড়ি নিয়ে আসবে, গাড়ি নিয়ে চলে যাবে। এরকম একটা ব্যবস্থা, এরকম একটা অর্ডার দিয়ে দিলে ভালো হবে বলে আমরা মনে করি। তার সঙ্গে সঙ্গে সেই যারা যে সকল আবর্জনা বিভিন্ন জায়গাতে যেগুলো ফেলা হয় সেইগুলো নিয়ে যাওয়ার সুবিধার কারণে সেই ট্রাভেলার গাড়ি এবং 4টি ম্যাজিক গাড়িরও উদ্বোধন করা হয়েছে। মানে শিলচর শহর এখন আগে থেকেও আরো পরিষ্কার হবে, সিকিউরিটি আরো বাড়লো। আমাদের শিলচর শহরের খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং ফেডারেল ব্যাংকেও অশেষ ধন্যবাদ জানাই। এবং আমরা আশা করি ভবিষ্যতে 48টা না আরো যাতে সিসিটিভি ক্যামেরা বিভিন্ন জায়গাতে, ধরে নিন আপনাদের সেই অন্নপূর্ণা ব্রিজের সেখানের জায়গাতে, অন্নপূর্ণা পার হয়ে, অন্নপূর্ণা ঘাট পার হয়ে সেই চেঙ্কুরি রোড পয়েন্ট যেটা আছে, চেঙ্কুরি রোড আপনাদের সেই ন্যাশনাল হাইওয়ে চেঙ্কুরি রোড পয়েন্ট, সেই এরিয়াতে অতিরিক্ত চুরি হয়, সেখানে লাগালো ভালো হবে। আশ্রম রোডের পয়েন্টে লাগালে ভালো হবে। এরকম বিভিন্ন যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতেও যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে ভালো হবে বলে আমরা মনে করি। এবং সেইগুলোতেও হয়তো হিডেন ক্যামেরা এখন লাগিয়ে দেওয়া হয়েছে, হয়তো আপনারা আমরা দেখতে পারবো না। তাই চুর আপনারা একটু সেই সাবধান থাকবেন, না হলে কিন্তু এখন ধরা পড়ে যাবে। চাকরির খবর দিয়ে দিই। এসবিআই সার্কেল বেসড অফিসার রিক্রুটমেন্ট, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে 2050টা পোস্ট সার্কেল বেসড অফিসারের রিক্রুটমেন্ট। কোয়ালিফিকেশন গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 18 ফেব্রুয়ারি 2026 ইংরেজি। এক্সাম সেন্টার হবে আমাদের ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচর এবং তেজপুর। আমাদের আসামের জন্য এই 5টা জায়গাতে এক্সাম সেন্টার আছে, মানে শিলচরবাসীর জন্য বা বরাকবাসীর জন্য শিলচরে ওনারা পরীক্ষা দিতে পারবেন। বয়স 21 থেকে 30 বছর। ওবিসি এমওবিসির জন্য 3 বছর এক্সট্রা, এসসির জন্য 5 বছর, পিডব্লিউডির জন্য সেই 10 বছর এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে। www.sbi.co.in এ গিয়ে আপনারা 18 ফেব্রুয়ারির ভিতরে আবেদন করে দিন। আপনাদের আশেপাশে যদি সেই 21 থেকে 30 বছরের ভিতরে যদি ছেলেমেয়েরা, ডিগ্রিধারীরা, বিএ পাশ করে যদি আছে, আপনারা ওনাদেরকে বলে দেবেন এই চাকরিতে আবেদন করার জন্য। শিলচরের একটি ফার্মেসি, ওয়ান স্টপ ফার্মেসি, সেখানে এখন লোক নেওয়া হচ্ছে সেলস পারসন ফার্মেসিতে। যাদের 7 বছরের এক্সপিরিয়েন্স আছে, যাদের সেই ফার্মেসিতে যারা আগে কাজ করেছেন, যাদের এক্সপিরিয়েন্স আছে, ওনারা আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদেরকে বেতন দেওয়া হবে। অ্যাড্রেসটা হচ্ছে সেই সিভিল হসপিটালের বিপরীতেই সেই ওয়ান স্টপ ফার্মেসিটা। 9864103541 এই নাম্বারে কল করে আপনারা সেই দোকানে গিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেই কাজের জন্য। এখন যেহেতু সেই টাকার যে ভ্যালু, সেই ভ্যালুটা কমছে
আপনারা নিশ্চয়ই জানেন ডলারের তুলনায় টাকার ভ্যালুটা অনেক কমেছে, সেটা যত দিন যাচ্ছে তত কমেই যাচ্ছে। তো একটা রিপোর্ট দেওয়া হয়েছে যে কোন দেশে কতটুকু সোনা আছে, যে দেশে যত বেশি সোনা থাকবে তত বেশি এখন শক্তিশালী হবে বলে এখন মানা হয়। তো রিপোর্ট মতে জানা গেছে আমাদের ভারতবর্ষের স্থান সমগ্র বিশ্বের মধ্যে 7 নম্বর সোনা রিজার্ভে সোনা ভারত সরকার রেখেছে। তো ভারত সরকার রেখেছে 880 টন সোনা। প্রথম স্থানে আছে আমেরিকা 8133 টন দশবিন্দু, মানে ভারত থেকে আর 10 গুণ বেশি সোনা সেই আমেরিকা করে রিজার্ভ করে রেখেছে। সেকেন্ডে আছে জার্মানি 3350 টন, থার্ডে আছে ইটালি 2451 টন। তো ভারত এখন 7 নম্বর পজিশনে আছে। আমরা আশা রাখি 5 নম্বরের ভিতরে শীঘ্রই চলে যাবে, কারণ ভারত এখনো বহু সোনা রিজার্ভ করছে বলে সেটা জানা গেছে। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। হাইলাকান্দিতে হিট অ্যান্ড রানের কেস, এবং সেই হিট অ্যান্ড রানের কেসে একজন সে বৃদ্ধ ব্যক্তির প্রাণ চলে যায়। বাইক এবং অটোর মুখামুখি সংঘর্ষ হয়। হরিপদ সিনহা নামের 60 বছরের একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। অটোতে ছিলেন উনি। বাড়ি হচ্ছে আমাদের শিলচরের মাসুঘাটে। হাইলাকান্দির সেই বেসিক চৌরঙ্গি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। অটো এবং সেই বাইকের মধ্যে সংঘর্ষ হয়। হাইলাকান্দি থেকে রামকৃষ্ণনগরে যাওয়ার সময় সেই অটোটি একটি বাইকের সঙ্গে, সেই বাইকটি আসাম পুলিশের একজন জওয়ানের বলে সেটা জানা গেছে, সেই মৃণাল আহমেদ বাইক, এবং সঙ্গে সংঘর্ষ হওয়ার কারণে গুরুতরভাবে আহত অবস্থায় যারা আহত তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সেই হরিপদ সিনহা মহাশয়ের মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। অটো চালক যে অটো নিয়ে সেই অটো চালকও পালিয়ে গেছে বলে সেটা জানা গেছে। তারপরে পুলিশ সেই যে জওয়ান যে আছে, বাইক চালক যে জওয়ান, সেই জওয়ানকে আটক করেছে বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। গৌরব গগৈ পাকিস্তানের এজেন্ট এবং উনার স্ত্রী পাকিস্তানের নাগরিক, এরকমই একটা বিস্ফোরক মন্তব্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আবার করেন। সাংবাদিকদেরকে উনি বলেন, আমি সামনেই বলছি, হিম্মত থাকলে আমার উপরে কেস করো। এরকম গৌরব গগৈকে উনি চ্যালেঞ্জ করেছেন। এই মন্তব্য নিয়ে আবার বারে বারে চলছে চর্চা। হাতিগাঁও পুলিশ বুধবার সেই 28 তারিখে 3 জন ব্যক্তিকে গ্রেফতার করে, জানা গেছে ইনকাম ট্যাক্স অফিসার বলে নিজেকে 2 জন ব্যক্তির কাছ থেকে 64,000 টাকা ওরা করেছিল, চিট করেছিল দশবিন্দু, এবং সেই চিট করার কারণে সেই পুলিশ সেই 3 জন ব্যক্তিকে, যারা নিজেকে ইনকাম ট্যাক্স অফিসার বলেছিল, তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। কলকাতা থেকে একটা বিশেষ খবর আছে। কলকাতার হাইকোর্ট অর্ডার দিয়েছে কলকাতার সরকারকে, ওয়েস্ট বেঙ্গল সরকারকে, যে বর্ডারের যে এরিয়াগুলো আছে যেগুলোকে এখন ফেন্সিং দেওয়া দরকার, সেই এরিয়াগুলো বিএসএফ কে হ্যান্ড ওভার করার জন্য। ভারত বাংলাদেশের যে বর্ডার, সে 9 ডিস্ট্রিক্টে ভারত বাংলাদেশের বর্ডারের যেগুলো আছে সেইগুলা এরিয়াকে বিএসএফ কে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য 31 মার্চ 2026 ইংরেজি আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে। ইলেকশন, অন্য কিছু এরকম কোনো বাহানা দেখানো যাবে না। এটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির জন্য, এবং তার জন্য 31 মার্চ 2026-এর ভিতরে যে কোনোভাবেই সেই জায়গাটা সেই ফেন্সিং করার জন্য বিএসএফ কে সব দিয়ে দেওয়ার জন্য বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শিলচর বিধানসভা কেন্দ্রের উজানগ্রাম বড়িবাইল ফেরিঘাট সড়কে সেই মাঝিরখাল নদীর উপর নতুন আরসিসি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মোট 115.59 লক্ষ টাকা ব্যয় করে সেটা বানানো হবে বলে সেটা জানা গেছে। বিধায়ক দীপান চক্রবর্তী মহোদয় সেই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শ্রীভূমি শহরে সিআরপিসিসি ও তৃণমূল কংগ্রেসের এসআর নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। ভোটার তালিকা থেকে ভোটারদের নাম কর্তন করা হয়েছে বলে ওনারা সেই মিছিল করেছেন, এবং জেলা আয়ুক্ত শ্রী প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে গিয়ে একটা স্মারকলিপিও ওনারা প্রদান করেছেন।
অফিসে ডিসি সাহেব বসেছিলেন, ইলেকশন অফিসারও ছিলেন। তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে আমরা এটাই বলতে চেয়েছি যে আমাদের করিমগঞ্জ বা তথা শ্রীভূমি জেলায় কোনো বিদেশি নাগরিক আমাদের চোখে এখনো পড়েনি, এবং যদি কেউ মারা যান বা কারোর বিয়ে হয়েছে অন্যত্র চলে গেছেন, যদি ডাবল লিস্টে নাম থাকে তাদেরকে কাটুন। কিন্তু 7 নম্বর ফর্মের শক্তি টান্টুর উৎসব, টান্টুর বাৎসরিক মেহফিল, সেই মেহফিলে দেখা গেছে হাজার হাজার মানুষের ভিড়। আসাম থেকে তো এসছেন, আসামের বাইরে থেকেও বহু জায়গা থেকেও মানুষ সেখানে এসছেন। প্রতি বছরই সেই টান্টুর যে বাৎসরিক উৎসবটা, সেই উৎসবটা উরুস মেহফিল, সেই উরুস মেহফিলটা সেখানে হয়। আসসালামু আলাইকুম। আজকে টান্টু দরবার শরীফও আজকে বাৎসরিক জলসা। এই জলসায় আপনার বরাকবেলি পুরা আসামের আদার্স আপনার আইমফল, মণিপুর, আগরতলা সব জায়গার থেকে মানুষ আগমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক মানুষ আছে, প্রায় লক্ষাধিক মানুষ হবে, এবং অনেক বিভিন্ন দোকান দেখানো হয়েছে। এখানের মধ্যে দুনিয়া এবং দুনিয়াবি কোরআন হাদিসের আলোচনা হবে, এবং এদিকে আপনার দেশের জন্য শান্তির দোয়া কামনা করা হবে। ধন্যবাদ। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।